রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। জামাত আছে, শিবির আছে, ছাত্রদল আছে, বিএনপি সরাসরি জড়িত এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের বিএনপিকে এত কিছু করেছে যে এতদিন পর্যন্ত যে আগুন সন্ত্রাস করেছে, আজকে তারা এই সরকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ বিনিয়োগ করছে। কাজে আমাদের স্পষ্ট কথা, আমরা চুপ থাকতে পারি না। আমরা ৭১-এর মতো সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এদের প্রতিরোধ করবই করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমার কথা শেষ। আমি একটা কথাই বলতে চাই, শেষ কথা আমার, বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, বিরোধী থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এই অবস্থা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না, শক্তি ফিরে আসবে না। এদেরকে রাজনৈতিকভাবে বিতাড়িত করা আমাদের ফরজ দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা সবাই পালন করি। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। কয়েকদিন যাবত চলছে, জলদুর্ভোগ চলছে, সাধারণ মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় আছে। এই বাংলা ব্লকেট নামে যেই জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু তারপরও মানুষ সহ্য করছে। আমার কোমলমতি ছাত্ররা যে আন্দোলন করছেন, অনেকেই এর প্রতি সমালোচিত হতে পারছে, কোটা নাই, কোটার জন্য আজকে তো কোটা 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোটা বিরোধী আন্দোলন হয়, তখন এই ক্যাবিনেটে আলাপ আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। বাতিল করার পর এই দীর্ঘদিন 18 সাল থেকে এই পর্যন্ত চলছে। হঠাৎ করে কয়েকজন আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটা মামলা করেছে। সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের রায় আবার সেই কোটা প্রথা প্রচলন চালু করতে হবে, যেটা বাতিল হয়ে গেছিল 18 সালে, সেটাকে চালু করতে হবে। এই হচ্ছে হাইকোর্টের রায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার মাননীয় অ্যাটর্নি জেনারেল উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালত আপিলের ডিভিশনে গেছেন। আপিলের ডিভিশন শুনানি হয়েছে, আংশিক শুনানি হয়েছে, তারপর পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর শুনানির একটা তারিখ ধার্য করেছেন আগামী মাসের 7 তারিখ। এর মাঝখানে পূর্ণাঙ্গ রায় কিন্তু বেরিয়ে গেছে। আমাদের কিন্তু ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতির কোনো কমতি ছিল না। আহ্বান জানিয়েছে আপিলের ডিভিশনের প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন, তোমরা ক্লাসে ফিরে যাও। তোমরা যদি কোনো প্রতিনিধির মাধ্যমে আদালতে আমাদের কাছে কন্টেস্ট করতে চাও, উচ্চ আদালতে তোমরা আসো। আমরা সিদ্ধান্ত চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত হবে, কোটা থাকবে না, আংশিক কোটা থাকবে না, পূর্ণাঙ্গ সেই 18 সালে কোটা থাকবে, সেই সিদ্ধান্ত আপিলের ডিভিশনের উপরে নির্ভর করে, এখন সর্বোচ্চ আদালতের নির্ভর করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা সাব জুডিস ম্যাটার, কাজে আমরা আদালতের সিদ্ধান্তের উপর অপেক্ষা করছি। এই তো বিষয়টা। কোমলমতি ছাত্ররা তাও বুঝতে চাচ্ছে না, তারা আন্দোলন করছে। গত 2 দিন পর্যন্ত এই আন্দোলনটাকে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে এবং সম্পূর্ণভাবে এই কোমলমতি ছাত্রদের ঘাড়ে ভর করে আজকে বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি আজকে গত 2 দিন যাবত এই অবস্থার সৃষ্টি করছে। যখন দেখছে কোমলমতি ছাত্রদের মধ্যে সবাই কিন্তু আজকে এই কাজ করে নাই। গত 2 দিনের ঘটনা কিন্তু সবাই জড়িত না। সবার মধ্যে একটা চিন্তা এসেছে হাইকোর্টের বিষয়, সবাই কিন্তু চিন্তা করতে চুক্তির বিষয়। কিন্তু বিএনপি, জামাত, ৭১-এর ঘাতক, স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি আজকে লক্ষ্য করবেন এই আমেরিকার আজকে সাংবাদিক সম্মেলনে কি বলেছে সেই মুখপাত্র, যে আমরাও জানি না, কেউ জানে না 2 জন মারা গেছে, বলে দিলেন 2 জন মারা গেছে, কি মিথ্যা, হ্যাঁ, কি ঘোষণা করে দিলেন। এবং টোটাল তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদের কাকে ভর করে তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আজকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, আপনারা লক্ষ্য করবেন। এবং তারা আজকে তাদের কাছে ভর করে দেশকে একটু অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে। বিএনপি আজকে সরাসরি নেমেছে, আজকে জামাত সরাসরি নেমেছে, শিবির সরাসরি নেমেছে। এরা কারা? এইরকম আচরণ সাধারণ ছাত্ররা করতে পারে না। গত 2 দিন যে আচরণটা করেছে, চট্টগ্রামে ছাত্রাবাসের ছাদের থেকে 6 তলার উপর থেকে ছাত্রলীগের নেতাকে নিচে ফেলে দিয়েছে। প্রত্যেকটা হল এই জামাত, শিবির, ছাত্রদল দখল করার চেষ্টা করছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে, বন্ধ ঘোষণা করছে। আমি আর কথা বাড়াতে চাই না, একটা কঠিন অবস্থা। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।